নমস্কার বন্ধুরা, আজকে আমি কমলা লেবুর জেলি বানিয়ে দেখাবো। ছেলে অনেক দিন থেকে বায়না করছে, তার জন্যে এই কমলা লেবু নিয়েছি। নেওয়ার পর এগুলো ভালো করে রস বের করে নিয়েছি। এটা দিয়ে এতে কিছুটা পরিমাণ চিনি দিয়ে দেব। আর এর গা কিছুটা একটু এইভাবে ঘষে নিয়ে 1 চামচ মতন এর মধ্যে দিয়ে দেবো। ছেলে অনেক দিন থেকে বায়না করছে, মা জেলি বানিয়ে দাও, জেলি বানিয়ে দাও। ফোনে দেখছে সবাই বানাচ্ছে, তুমি কেন বানাতে পারো না? আমি বলি আচ্ছা ঠিক আছে, আমি তোকে একদিন বানিয়ে খাওয়াবো। এভাবে 2 চামচ চিনি দিয়ে দিয়েছি। দেওয়ার পর এর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 1 চামচের মতন দিয়ে এটাকে ভালো করে ফাটিয়ে নিয়েছি। কিছুক্ষণ একটু রেখে দিয়েছিলাম। এবারে এটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দেব। আর কিছুটা চিনি আমি মিক্সিতে গুঁড়ো করে নিচ্ছি, এটা পরে কাজে লাগবে ওর জন্যে। এইভাবে এবারে গ্যাসের মধ্যে আমি কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে একদম অল্প আঁচে এটা একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ নেড়ে নিয়ে একটু ঘন করে নিতে হবে। আপনারা দেখতে থাকুন। এইভাবে বানিয়ে নিয়েছি, নিয়ে এটাকে একটা প্লেটের মধ্যে আমি কিছুটা ঘি বা বাটার যদি কারোর থাকে তাহলে সেটাকে ভালো করে এইভাবে কড়াইয়ের মধ্যে, থালার মধ্যে, যে থালাটার মধ্যে এটাকে দেবে সেটাকে এইভাবে গরম করে নেওয়ার পর কিছুক্ষণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে বাইরেও রাখতে পারো অথবা ফ্রিজের মধ্যে রাখতে পারো। যদি তাড়া থাকে তো ফ্রিজের মধ্যেই রাখতে পারো, বেশিক্ষণ না, 5 থেকে 6 মিনিট রাখার পর এইরকম সুন্দর জেলি হয়ে যাবে। এটাকে এবারে আমি যে যেমন খুশি কাটতে পারো। আমি বরফির মতন শেপ দেব, তাই সরু সরু করে এইভাবে কেটে নিচ্ছি। আর পাশ থেকে ছেলে তো শুধু বিরক্ত করে যাচ্ছে, মা কখন হবে। এইভাবে আমি সবগুলো কেটে নিয়েছি, নিয়ে সেই যে চিনিটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা এর মধ্যে এইভাবে গায়ের মধ্যে মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে নারকেলের দিতে পারো, আমার হাতের কাছে এখন ছিল না তাই আমি চিনি দিয়ে দিয়েছি। আর ছেলে তো খেয়ে বলল মা খুব সুন্দর হয়েছে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অনেক শেয়ার করবেন, আবার আমার পাশে থাকবেন। নমস্কার।